আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এর ব্যবধানে লক্ষ্মীপুরে এনসিপির দুই কমিটি। লক্ষ্মীপুরে 15 দিনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুটি জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় প্রথম কমিটি স্থগিত বা বাতিল করার কোনো নোটিশ দেখা যায়নি। আজ সোয়া 8টার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে নতুন এই কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করল ছোট ভাই। ফরিদপুরে নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলে সলেমান বিশ্বাস 55 এবং ছোট ছেলে আমির আলী বিশ্বাস 45-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ একটার দিকে নিজ বাড়ির সামনে দুই ভাইয়ের মধ্যে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, বংশালে ব্যবসায়ীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। আবারও ব্যবসায়ীকে হত্যা করল একটি বিশেষ রাজনৈতিক দল। রাজধানী বংশালে নয়বাজার এলাকায় বাসা থেকে নিসার আলী 50 নামের এক কাপড় ব্যবসায়ীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তদন্ত করা হচ্ছে। এবারে জানাবো, প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি করেছে। এর ফলে জনগণ সহজে তাদের সমস্যার কথা তুলে ধরতে 2 কোটি লিটার পাম তেল কিনছে সরকার। সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষের কাছে টিসিবির মাধ্যমে বিক্রির জন্য 2 কোটি লিটার পরিশোধিত পাম অয়েল কিনছে সরকার। এই তেল সরবরাহ করবে সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড। আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি ক্রয় সংক্রান্ত এক নথিপত্র থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। 15 দিনের ব্যবধানে লক্ষ্মীপুরে এনসিপির দুই কমিটি। লক্ষ্মীপুরে 15 দিনের ব্যবধানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুটি জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সব কমিটি প্রথমে স্থগিত করা হলেও পরবর্তীতে সেই কমিটি নিয়ে তারা আবারও কাজ করতে শুরু করেছে বলে জানিয়েছে তারা এও জানিয়েছে যে বর্তমান এনসিপির পক্ষ থেকে দলকে শক্তিশালী করার কথা বলা হলেও বাস্তবতা হয়তো ভিন্ন হতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে যে বাস্তবতায় দেখা যাচ্ছে ভিন্ন জিনিস। অনেকেই অনেক জায়গা থেকে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অনুমোদন দিয়েছিল 29 এপ্রিলে। এরপর 2-3 ঘণ্টা পরই কমিটির ফেসবুক থেকে উধাও হয়ে যায়। ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে নোটিশ জারি করে এনসিপি এবং পরবর্তীতে তারা বিষয়গুলোকে নিয়ে আবার নতুন করে তারা কাজ করতে শুরু করেছে এবং অবশেষে আবার তারা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এনসিপির এই কার্যক্রম থেকে হারিয়ে যাওয়ার বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না বলে অনেকেই মনে করছে এবং তারা যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুবই পজিটিভলি ভাবে কাজ করার চেষ্টা চালিয়ে গেছে বলে জানা গেছে এবং সবাই যার যার জায়গা থেকে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল বলে এমন তথ্য সামনে এসেছে এবং এইগুলো আসলে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার বিষয়গুলো দেখতে পাওয়া যাচ্ছিল। জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতের কবজি বিচ্ছিন্ন করল ছোট ভাই। ফরিদপুরের নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে যে কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলে সলেমান বিশ্বাস 55 এবং ছোট ছেলে আমির আলী 45-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমি জমা নিয়ে বিরোধ এর জের ধরে
ধরে মঙ্গলবার দুপুরে 1টার দিকে নিজ বাড়ির সামনে সড়কে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয় ছোট ভাই ধারালো দা দিয়ে বড় ভাইয়ের উপর হামলা চালায়। এতে বড় ভাইয়ের বাম কবজি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সলেমান বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। দেশজুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এই সহিংসতার ঘটনাগুলো সবার জন্য খুবই বড় ধরনের একটি বিপজ্জনক ঘটনা হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এও জানানো হয়েছে যে সবকিছু আসলে সবাইকে দিয়ে হয় না। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইতিমধ্যে সবাইকে কাজ করতে হবে। দেশ জুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতি এবং যে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এটা থেকে সবাইকে বাঁচার জন্য কাজ করতে হবে। তারা যদি এমন সহিংসতামূলক ঘটনা আরও ঘটাতে থাকে তাহলে ভবিষ্যতে এটি আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। পুরো বাংলাদেশ জুড়ে এই সমস্যাগুলো চলছে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে যেকোনো মূল্যে এসব সমস্যাগুলো সমাধান করা অতীব জরুরি। বংশালে ব্যবসায়ীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। রাজধানীর বংশালে এক ব্যবসায়ীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে যে সারা দেশ জুড়ে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। এই রাজনৈতিক দলের নেতাদের কারণে মূলত দেশ জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটছে। সারা দেশ জুড়ে কোনো বিচার না থাকাতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো সারা দেশ জুড়ে ঘটছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় জায়গায় এই ঘটনাগুলো ঘটছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং অনেকেই বলাবলি করছে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন যে এই ধরনের কার্যক্রম চালিয়ে দেশজুড়ে তারা একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। তাদের আগের মেয়াদেও বাংলাদেশে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। এখনকার সময়ে 2026 সালের এসেও তারা একই কায়দায় দেশটাকে শাসন করছে। এতে করে দেশের মানুষ তাদের প্রতি তীব্র বিরক্তি ভাব প্রকাশ করেছে। দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কার্যক্রমগুলো ঘটিয়ে তাদের দলের ভাবমূর্তি তো নষ্ট করছে, পাশাপাশি বাংলাদেশটাকেও এক ধরনের সমস্যার মধ্যে তারা ফেলে দিচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। তারা এও জানিয়েছে যে এই প্রক্রিয়া সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় নিসার আলী ওই বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার 1টার দিকে বাসার মালিক মোহাম্মদ আবুল হোসেন ঘরে আলো জ্বলতে দেখে এগিয়ে যান। এ সময় তাকে ডাকাডাকি করলে না পাওয়া যাওয়ার পর তারপর দরজার পর্দা সরিয়ে ভাড়াটের পা বাঁধা অবস্থায় দেখতে পান। ওই ব্যবসায়ীকে চাঁদার জন্য মেরে ফেলা হয়েছে। সন্ত্রাসী এই রাজনৈতিক দলটির নেতাকর্মীরা মূলত এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, কারণ তারা এই ধরনের ষড়যন্ত্র হত্যাকাণ্ড করে তারা আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এদের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই কাজ করা হচ্ছে এবং সারা দেশ জুড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন আক্তার হোসেন। প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আক্তার হোসেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি করে, এর ফলে জনগণ সহজে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারে না। আজ দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ত্রৈমাসিক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানিয়েছেন। তিনি আরও জানান যে আমরা মনে করি জনগণকে সবার সঙ্গে আসলে এক হয়ে তারপর কাজ করতে হবে। জনগণ যদি কাজ করতে চায় এবং তারা যদি চায় যে আগামীতে তারা কিছু করবে, সেই সব বিষয়গুলো আমরা দেখভাল করব বলে জানিয়েছেন তিনি। এবং তিনি এও জানান যে আমরা সবাইকে নিয়ে আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাই। আমরা মনে করি আগামীতে সবকিছু আরো সুন্দরভাবে হবে এবং ভবিষ্যতের জন্য আমরা বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আক্তার হোসেন
আরও জানিয়েছেন যে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে দেখুন। যদি আপনারা মনে করেন যে বিষয়গুলো নিয়ে আপনারা খুবই সন্তোষজনক অবস্থানে রয়েছেন, তাহলে এগুলো নিয়ে আপনারা এগিয়ে যান বলে নিশ্চিত করেছে আক্তার হোসেন, এবং তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে তারপর পুরো কার্যক্রম সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং তিনিও জানান যে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং যে কোনো মূল্যে আপনারা এই কার্যক্রমগুলো চালিয়ে পুরো পরিস্থিতি আসলে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ নিন, এবং এগুলো আপনারা যদি করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য আরো বড় ধরনের ভালো কিছু অপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুধু জনগণের দল নয়, তারা হচ্ছে বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব বিষয় নিয়ে তারা ভেবে থাকে এবং কাজ করে থাকে। তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি মোকাবেলা করুন এবং এই কার্যক্রমগুলো চালিয়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে পুরো কার্যক্রমগুলো